নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে শিম দিয়ে একদমই নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে নিরামিষ শিম রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। শিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম পরিমাণ শিম নিয়েছি। শিমগুলো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে শিমগুলো কেটে নেব। এখানে আমি শিমগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারো। প্রথমে শিমের দুটো সাইড অল্প করে কেটে এভাবে টান দিয়ে সুতোর মতো যে অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আজকে আমি যে শিমটা রান্না করব সেই শিমটা বেশিরভাগ শিমগুলোই আমার কচি শিম ছিল। তার জন্য শিমের যে দুটো সাইডে সুতোর মতো অংশটা থাকে সেটা বেশিরভাগ শিমের মধ্যেই ছিল না। তবে আমি দুটো সাইড এভাবে কেটে একটু করে বাদ দিয়ে দিচ্ছি। শিমের দুটো সাইড কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে শিমগুলোকে কেটে নেব। শিমগুলোকে আমি দেখো এই ছুরির সাহায্যেই এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। আর শিমগুলো কাটার পরে শিমগুলোকে ঠিক এইভাবে ধরে চেক করে নিচ্ছি যে শিমের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা। তোমরা অবশ্যই এইভাবে একবার শিমগুলো কেটে নিয়ে তারপরে চেক করে নেবে যে পোকা আছে কিনা। দেখো সমস্ত শিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এই শিমগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত শিমগুলো তুলে নেওয়ার পরে শিমগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। শিমগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে এদিকে নিয়েছি দেখো বেশ কয়েকটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপরে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে শিমগুলো ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে সমস্ত শিমগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত শিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে শিমের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শিমগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। শিমগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে শিমের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে শিমগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। শিমগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ সরষে, 1 চা চামচ কালো সরষে, 1 চা চামচ পোস্ত। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। 3 টুকরো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। সামান্য জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে শিমগুলোকে 2 মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। শিমগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই 2 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে একবার শিমগুলো ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। শিমগুলো অবশ্যই একবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। শিমগুলো তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এই শিমের মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা, আর যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, কেননা শিম ভাজার সময় লবণ দিয়েছিলাম আর মশলা বাটার সময় অল্প লবণ ব্যবহার করেছি। তার জন্য লবণটা অবশ্য করেই বুঝে দেবে। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার মেখে নেওয়া উপকরণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে যে তেলে শিমগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আবারও 1 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে যে শিমগুলো মেখে রেখেছিলাম সেই শিমগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই শিম রান্না করে খেয়েছো।
কিন্তু নিরামিষ শিম এভাবে একবার রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত টেস্টি হয়। মশলার সাথে শিমগুলোকে মিনিট ৫ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে কষানো হয়ে গেছে। এরপরে যে পাত্রের মধ্যে শিমটা মেখেছিলাম সেই পাত্র ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে শিমটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে শিমটাকে 3 মিনিট রান্না করে নিলাম। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে শিমের উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে শিমগুলো ভালোমতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। শিমগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কাটা শিমের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সিমটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সিমের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।